হঠাৎ তারেক রহমান কেন আক্রমণের শিকার হচ্ছেন, তাও আবার জামাত এবং এনসিপি দিয়ে? লক্ষ্য করে দেখুন কী কী প্রশ্ন ছোড়া হচ্ছে। প্রশ্ন নম্বর ১, তারেক রহমানের আয়ের উৎস কী? তারেক রহমান কত টাকা আয় করেন? কিভাবে জীবিকা নির্বাহ করেন, সংসার পরিচালনা করেন? এবং আরও প্রশ্ন করা হচ্ছে কিভাবে এত টাকা আসলো, যেখানে তিনি তার কোটি টাকারও নিচে তিনি তার দেখিয়েছেন নির্বাচনী হলফনামায়। এই সমস্ত প্রশ্ন কে করছেন? যথারীতি সে আলোচিত ক্যারেক্টার হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ এই সমস্ত প্রশ্ন করতে বলছেন কাকে? করতে বলছেন সাংবাদিকদের। তিনি বলছেন যে তাদের যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল সেসব প্রশ্ন এখন সাংবাদিকরা করে না কেন? লক্ষ্য করে দেখবেন এনসিপি এই যে প্রশ্ন করছে হাসনাত আবদুল্লাহ, এই প্রশ্ন আসলে কাকে করা উচিত ছিল তার? আপনারাই বলুন। এই প্রশ্ন তো করা উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসই তো যাবতীয় সব আয়োজন করে রেখেছিলেন। এই যে এত এত পুলিশ, এত এত সেনাবাহিনী, এত এত গাড়ি বহর, এর প্রাথমিক ঝাতকা তো তিনিই দিয়েছেন। তো যে এনসিপির যিনি আশ্রয়দাতা, যিনি নির্দেশদাতা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু হাসনাত আবদুল্লাহ প্রশ্নটি করেনি। কাজে আপনারা কি মনে করেন হাসনাত আবদুল্লাহর এই প্রশ্ন করাটা কতটুকু যৌক্তিক বলে আপনাদের মনে হচ্ছে? আবার মনে হচ্ছে কেন এনসিপি মাঝপথে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছে? একদম যখন এসে তাদের প্ল্যানটা কী? তাহলে কি তাদের সেই প্ল্যানটাই রয়েছে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা? তাহলে জামাত কীভাবে তাতে অংশীদারিত্ব হবে? হঠাৎ করে জামাত কেন বলছে একটি বিশেষ দলকে তারা নিরাপত্তা দিচ্ছে সরকার? কাজে অনেক কেন প্রশ্ন কিন্তু একের পর এক আসছে। হঠাৎ করে নির্বাচনের বাকি আর মাত্র সব মিলিয়ে বেশি দিন নেই, কিন্তু কেন এত এত প্রশ্ন? কেন তারেক রহমান আক্রমণের শিকার হচ্ছে? যখন তারেক রহমানের সাথে সব দেশের রাষ্ট্রদূতরা দেখা করতে যাচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে, তখন তাকে কেন এমন প্রশ্ন ছড়া হচ্ছে? আপনারাই বলুন, এবং এই সমস্ত প্রশ্ন যৌক্তিক কিনা সেটা আর দর্শক আপনারা কি মূল্যায়ন করবেন? কেনই বা শেষ প্রান্তে এসে এনসিপির সব অল অ্যাটাক টু তারেক রহমান, প্রশ্নবাণের অল অ্যাটাক বলা হচ্ছে। কাজেই এই সমস্ত প্রশ্নের উত্তর বিএনপি কীভাবে দিবে সেটি একটি দেখার বিষয়, নাকি বিএনপিটিকে আমলে নেবে না সেটিও একটি দেখার বিষয়। যাই হোক, নির্বাচনী যে খেলা জমে উঠেছে সেটি বলাই যায়। শেষ হলে বলা যাচ্ছে যে একটি মামলার রায় হওয়ার কথা ছিল চানখারপুলে, সেই মামলাটির রায় পিছিয়ে গেল। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি কদিন আগে পিবিআইয়ের একটি মামলা থেকে শেখ হাসিনার নাম বাদ দেওয়ার প্রস্তাব এসেছে। কাজেই এই যে ইউটার্ন করা এবং তারেক রহমানকে প্রশ্নবাণ করা, এগুলো আসলে কিসের লক্ষণ বলে আপনারা মনে করেন সেটি আপনারা জানাবেন। এদিকে আমরা জানতে পারছি, যেটি বলছিলাম, 23শে জানুয়ারি শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন। হ্যাঁ, শেখ হাসিনা ওয়েভিএনের তিনি যুক্ত হবেন, অর্থাৎ সাংবাদিকরা থাকবেন, কিন্তু তিনি অনলাইনে প্রশ্নের উত্তর দেবেন এবং তবে সেটি সরাসরি হবে, ওনার ইমেজ দেখা যাবে। কাজেই সেখান থেকে সম্ভব একটি বলা হচ্ছে যে ঢাকা চলো কর্মসূচি দেখতে পারেন এবং সেক্ষেত্রে লাখো জনতাকে নাম্বার নির্দেশনা দিতে পারেন, এমন একটি কথাও ঘুরে ফিরে আসছে। এবং সেই সাথে নির্বাচনের দিন মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিবেন বা নির্বাচনে প্রতিহত করবার ডাক শেখ হাসিনা সেই নির্বাচনে দেবেন। এবং আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন কুকীর্তি তিনি প্রকাশ করবেন। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাচ্ছেন তিনি, কীভাবে অগণতান্ত্রিক রাষ্ট্র করছেন। বলা যায় যে এগুলো নিয়েই সামনের দিনগুলো আগাচ্ছে। তবে দেখা যাক, সময় যত গড়াবে নিশ্চয়ই এটাই থেকে আরও কিছু ভালো ডেভেলপ আসবে। তবে সব প্রশ্নের এখন একটা জায়গাতেই এসে ঘুরপাক খাচ্ছে, তারেক রহমানকে এই সমস্ত প্রশ্ন কেন করছে হাসনাত আবদুল্লাহ নিজে আসলো? আপনি লক্ষ্য করে দেখুন সেই প্রশ্নগুলো আবারও, যে তিনি কোথা থেকে আয়ের উৎস পাচ্ছেন, কিভাবে খরচ করছেন, গাড়ির জ্বালানি তেল কীভাবে মিটছে, কীভাবে এত স্টাফদের বেতন দিচ্ছেন। বিএনপি যদি এত টাকা দেয় তাহলে বিএনপি সে আয় ব্যয়ের হিসাব কেন প্রকাশ করছে না? কাজেই এই প্রশ্নগুলো, হাসনাত আবদুল্লাহর প্রশ্নগুলোর সাথে আপনি কতটুকু একমত, আপনি মন্তব্যে জানাতে পারেন।